বিগত ফ্যাসিস্ট সরকারের যে হাসিনা পলায়নের আগের দিন 4ই আগস্ট চট্টগ্রাম নিউ মার্কেটে যখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আইনজীবী সহ সবাই যখন আমরা আন্দোলনে মিছিল মিটিং সবাই যখন ওই জায়গায় জড়ো হই, তখন পলাতক ফ্যাসিস্ট হাসিনার যে সকল পালিত গুন্ডারা ছিল তারা 5 তারিখ, 4 তারিখ, 3 তারিখের ঘটনায় নিউ মার্কেট সদরঘাট থানায় যে সকল ঘটনা হয়েছিল সরাসরি অংশ নিয়ে ছাত্রদের উপর হামলা করে। তখন আদালত আমাদের বক্তব্য শুনে, তাদের বক্তব্য শুনে, তারা বক্তব্য দিলে আমরা বক্তব্য দিতে চাইলে আমাদেরকে এক ধরনের প্রেশারাইজ করে এক বাকবিতণ্ডা হয়। উভয় পক্ষের শুনানি আনতে আদালত আসামিরা এজাহারনামী এবং তারা ঘটনাস্থলে সরাসরি সম্পৃক্ত ছিল এটা জানার পরে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে আসামিদেরকে সিডব্লিউ মূলে হাজতে প্রেরণ করেন। তৎপরিপ্রেক্ষিতে তারা এক ধরনের আদালতে বাকবিতণ্ডা এবং আদালতের সাথে বাজে পরিবেশ সৃষ্টি করে তখন আদালত এজলাস থেকে নেমে যায়। এজলাস থেকে নেমে যাওয়ার পরিপ্রেক্ষিতে আবার আদালত এজলাস উঠিলে তারা বাদীর উপস্থিতিতে আগামী সোমবারে এই মামলা শুনানির জন্য রাখার জন্য একটা পিটিশন দেয়। তখন আদালত বলে যে বাদী বলতে এখানে রাষ্ট্রবাদী, আদালত তাদের পিটিশনটা নামঞ্জুর করেন। নামঞ্জুর করিলে তারা আদালতের সাথে এক ধরনের বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে আমরা পরবর্তী সময়ে আমরা নিচে আসছি। আদালত আমরা মনে করছি তারা দলীয় স্লোগান দিয়েছে, আমরা মনে করছি আমরা ন্যায় বিচার পেয়েছি। তবে আদালতে যারা রাষ্ট্রপক্ষের হয়ে পিপি হয়ে রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করার জন্য নিযুক্ত হয়েছে এইরকম কিছু আইনজীবী আদালতের সাথে অশোভন আচরণ করা এবং আসামির পক্ষে গিয়ে আসামির জামিন চাওয়া এটা নৈতিকতা বিবর্জিত এবং এটার আমরা নিন্দা জানাচ্ছি। কারণ আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সরাসরি অংশ নিয়েছিলাম, আমাদের রক্ত ঝরেছে। সুতরাং আমরা এরকম এহেন অপকর্মে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই আদালত স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করুক, স্বাধীনভাবে আদালত আদেশ দিক।